হিমালয়ের মাটি নিয়ে ইসলাম নামক সংগঠনকে জাতীয় সংগঠন হিসাবে সংসদে পাশ করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই 5ই আগস্ট যে সমস্ত মসজিদে ইমামরা কথা বলার কারণে তাদের চাকরি চলে গিয়েছিল এবং তারা পুলিশ নির্যাতনের শিকার হয়েছে। আজকে ইসলামের সংগঠনের কথা বলার জন্য প্রত্যেকটা মসজিদে এলান হয়েছে থাকতে দেওয়া যাবে না। আপনাদেরকে বলবো গ্রাম ডাক দেবে সাথে সাথে আপনারা ভাষা দিতে পারবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ফজলে রব্বি, ছাত্র জনতা উপক্রম। স্পষ্ট করে বলে দিয়েছেন নতুন গরু তোলার মতো তোমাদের ভাবে তোমাদের আমাদের সঙ্গে আমাদের তোমাদের সঙ্গে ধরতে হবে আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে ধরতে হবে। আজকের মহাসমাবেশে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, পল্লী বিদ্যুৎ প্রতিনিধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم আল্লাহ রাব্বুল ইজ্জতের ওই শিবানী আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ জিহাদ করি প্রস্তুতি আল্লাহর দুশমন আমাদের দুশমনদের দিলে ভীতির সঞ্চার করবে। আমাদের প্রস্তুতি নাই বলে ইসলাম আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে আমার দুইজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করেছে। আমার মুসলমান ভাইরা আজকে শুধু ইসলাম নিষিদ্ধের দাবি নয়, আমি আপনাদের কাছে দাবিও রাখবো আমরা মুসলমানদের যেন আজকে থেকে কাফের মুশরিক সমস্ত নাস্তিক মুরতাদ জালেমদের হাতকে ভেঙে ছিল চুরমার করে দেব। অবশ্যই যেন ইসলামকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। একটু আবেদন করছি আমরা ইসলামকে জঙ্গি সংগঠন বলি না, আমরা ইসলামকে সন্ত্রাসী সংগঠন বলি। আমরা যোদ্ধা, আমরা যুদ্ধের বিরুদ্ধ, আমরা যুদ্ধনীতির যুদ্ধ আমরা যোদ্ধা, আমরা যোদ্ধা এরা যুদ্ধ আছি। সম্মানিত জনতা এ পর্যায়ে মাওলানা মোহাম্মদ মামুন রসুল তখন বলছিল উসমানের হত্যার বিচার আর আজ পর্যন্ত তোমরা কেউ পরের মধ্যে ফিরবে না। আমাদের ধর্মের ভাই আমাদের মুসলিম জাতি ভাই আরিফ ভাই আরিফুল ইসলাম আরিফ ভাইকে আজকে হত্যা করা হয়েছে। শুধু সংখ্যাগত কিছু ইসলাম নাই তাদের সাথে বেশিবাদী তারা উচ্চতে থাকা যে ভাইরা আছেন হুসেন সাহেব খতিব আল মদিনা জামে মসজিদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় তৌহিদি জনতা, আজকে এখানে আশুলিয়া থানার অধীনস্থ উলামায়ে কেরামের পরে বক্তব্য দিবেন, আমরা তাদের জবান থেকে বক্তব্য শুনব। আমি শুরুতে আপনাদের কাছে দুইটা আবেদন রাখতে চাই। এক নম্বর আবেদন হলো
এই চিন্নাই কৃষ্ণ সহ এদের যত দলবল লোক এখনো এদিক সেদিকে ঘোরাফেরা করতেছে, আমার 1 নম্বর দাবি হলো এদেরকে গ্রেফতার করা হোক। 2 নম্বর কথা, আমরা মুসলমান, আমাদেরকে অনেক ভাবে একের পর এক বুঝিয়ে রাখা হয়েছে, ঠান্ডা করে রাখা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই চিন্নাই কৃষ্ণ সহ এদের দালালদের ফাঁসি না হওয়ার আগ পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না। আমার 2য় নম্বর বক্তব্য হলো, দীর্ঘ 17টা বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ইসকনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা অনেক বক্তব্য দিয়েছি। এই ইসকন আমাদের অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এই ইসকন আল্লাহর ঘর মসজিদের উপরে আঘাত করেছে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছে। সুতরাং আমাদের 2য় নম্বর দাবি হলো, চিরতরে সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মুফতি ইলিয়াস আহমেদ কাসেমি দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বিশ্বব্যাপী চলমান ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইসলামের উপরে আঘাত করছে, বিশেষভাবে বাংলাদেশে গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ভাইকে মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রশাসনকে ব্যবহার করে তারা জেলে বন্দী করেছে, অনেক মাদ্রাসা বন্ধে তারা ভূমিকা পালন করেছে। সর্বশেষ চট্টগ্রামে মসজিদে কোট চত্বরের মসজিদে তারা হামলা করেছে। এদেরকে ছেড়ে দেওয়া যায় না। সংগ্রামী তৌহিদি জনতা, ইসকন নিষিদ্ধের দাবিতে আজকের এই সমাবেশের নেতৃত্বে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মুফতি শাহ মোহাম্মদ মানিউল্লাহ খতিব, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, নিষিদ্ধ চাই, একটু হাত দিয়ে আপনারা নিষিদ্ধ চান, তাহলে ঘরে আওয়াজ তুলতে হবে, পরিবারের মধ্যে আওয়াজ তুলতে হবে। ইসকন নিষিদ্ধ চাই। ইসকন যে জঙ্গি সংগঠন, এটা আমাদেরকে সর্বদা বলতে হবে, মসজিদে বলতে হবে, ঘরে বলতে হবে, মার্কেটে বলতে হবে, দোকানে বলতে হবে, আওয়াজ তুলতে হবে। ইসকন জঙ্গি, ইসকন জঙ্গি, ইসকন নিষিদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন। আসসালামু আলাইকুম। তৌহিদি জনতা, এই যে গাড়িটা আছে, আমরা এই গাড়িটা গাড়িগুলো আমরা কিছু ভাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করি। গাড়ির ড্রাইভার ভাইরা, আপনারাও মুসলমান হিসেবে এই আজকের এই সমাবেশের সাথে একাত্ম আছেন। সেই একাত্মতার সাথে আপনারা গাড়িগুলোকে সমাবেশের স্থান থেকে সরিয়ে নিয়ে যান। দয়া করে গাড়িগুলো সমাবেশের স্থান থেকে সরিয়ে নিয়ে যান। আর কোনো গাড়ি ঢুকতে দিব না। কিছু ভাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন। এখনই আমাদের এখানে আজকের এই ইসকন নিষিদ্ধের দাবিতে এমন
আজকের এই সমাবেশে সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সচেতন ছাত্র রুট ক্লাবের মাইকেল লোক নাই মাইক সমস্যা হচ্ছে। সচিব রাজাবাড়ি বাজার জামে মসজিদ হুজুরের অনুমতি করে এখনই আজকের এই অনুষ্ঠান সমাবেশ কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। এখন আমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা আরিফ সাহেব। بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم জাযাকাল্লাহ ভাই আরিফকে অত্যন্ত সুন্দর একটি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এটা আমরা ইউটিউব ফ্যান বলতে ভালো লাগবে। লাইভে আছি আমরা আমাদের ফেসবুক থেকে ইসলামের বিজয় নিয়ে এবং তার ফাঁসির দাবিতে আমরা লাইভে আছি। আমাদের সাথে আছেন আসিম সাহেব, ছোট ভাই ওসামা আনসারী।
হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা আলিফ ভাইয়ের খুনিরা হুঁশিয়ার সাবধান আলিফ ভাইয়ের খুনিরা হুঁশিয়ার সাবধান আলিফ ভাইয়ের খুনিরা ইসকনের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান ইসকনের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান ইসকনের সন্ত্রাসীরা ইসকন তো জঙ্গি স্বৈরাচারের সঙ্গী ইসকন তো জঙ্গি স্বৈরাচারের সঙ্গী ইসকন তো জঙ্গি স্বৈরাচারের সঙ্গী